নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই করছেন। আজকে দেখে নেব যে মানুষটার কথা আপনারা সারাক্ষণ ভাবতে থাকেন, যাকে নিজের থেকেও বেশি আপনারা ভালোবাসেন। সেই মানুষটা কি সত্যিই আপনার ভাগ্যে লেখা, অথবা সেই মানুষটার ভাগ্যে কি আপনি রয়েছেন? আপনারা কি একে অপরের সোলমেট? আজকে সেটাই আমরা দেখতে চলেছি। সো আজকের রিডিংটাতে আপনারা অবশ্যই কানেক্টেড হন এবং যার কথা ভেবে বা যার জন্য আজকের রিডিং দেখছেন তার কথা একটু হলেও ভাবুন এবং এনার্জেটিক্যালি কানেক্ট হওয়ার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো চলুন, এখানে আমি আপনাদেরকে দুটো গ্রুপ সিলেক্ট করে দিচ্ছি, আপনারা খুব মন দিয়ে এটাকে দেখার চেষ্টা করুন। ফার্স্ট গ্রুপে এখানে রয়েছে কালী কপালি, ওকে, আর সেকেন্ড গ্রুপে এখানে রয়েছে যোগা শক্তি, ওকে। সো এখানে যে কার্ডটার সাথে আপনারা রিডিংটি দেখতে চাইছেন সেটার সাথে আপনারা কন্টিনিউ করতে পারেন। এখানে যারা প্রথম গ্রুপের সাথে রিডিং দেখতে চান তারা কালী কপালি কার্ডের সাথে কন্টিনিউ করতে পারেন, এবং যারা এখানে সেকেন্ড গ্রুপটি দেখবেন বলে ঠিক করেছেন তারা যোগা শক্তি কার্ডের সাথে কন্টিনিউ করতে পারেন, অথবা আপনারা দেখতে পারেন দুটো রিডিংকেই, যেটা আপনাদের সাথে রেজনেট করবে আপনারা সেটাকেই কন্টিনিউ করুন। সো চলুন, যারা এখানে কালী কপালি কার্ডটাকে পছন্দ করেছেন আমি তাদের জন্য এখানে বার্তা দেখব এবং তাদের ঠিক কী করণীয় এই সম্পর্কের প্রতি। চলুন দেখা যাক। সো সর্বপ্রথম বলি, আপনারা এখানে পছন্দ করেছেন নাম্বার 8 কার্ডকে। এখানে আপনারা বর্তমানে হয়তো কোনো রকম কোনো কর্মের বন্ধনে ফেঁসে রয়েছেন, অর্থাৎ আপনারা যে কোনো কার্মিক সাইকেলের মধ্যে রয়েছেন বা কার্মিক কোনো রকম কোনো সম্পর্কের মধ্যে রয়েছেন তা আমি বলবো না, কিন্তু এই মুহূর্তে আপনার জীবনের কোনো রকম কোনো কার্মিক ফেজ চলছে, এটা হচ্ছে আপনাদের জন্য প্রাথমিক বার্তা। সো গ্রুপ 1 যারাই আমাকে দেখছেন আপনাদেরকে বলি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আপনারা দেখছেন একটি জেনারেল লাভ রিডিং। যদি আমার কাছ থেকে আপনারা পার্সোনাল রিডিং চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারেন। কিন্তু এখানে এখন আমরা দেখব আপনার প্রতি কি বার্তা রয়েছে। আচ্ছা, সো এখানে আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে যে ব্যক্তিটার সাথে আপনারা রয়েছেন সেই ব্যক্তিটা হয়তো আপনাকে কোনো রকমভাবে অতিরিক্ত পরিমাণে ট্রিগার করছেন বলে আপনার মনে হবে। কখনো আপনার মনে হচ্ছে এই মানুষটা কি আপনার কার্মিক, এই মানুষটা কি সত্যিই আপনার ভাগ্যে লেখা রয়েছে, আবার কখনো আপনার মনে হচ্ছে ইনি হয়তো আপনার টুইন ফ্লেম। আজকে আপনাকে পরিষ্কার করে বলে দিচ্ছি যে ঠিক কি রয়েছে এই সম্পর্কটার মধ্যে। অ্যাকচুয়ালি আপনার আর এই মানুষটার মধ্যে যত রকমের যা কিছু শ্যাডো সেলফ রয়েছে সেই সব কিছু এখন ওপেন হচ্ছে। এই সম্পর্কটা কোনো পাস্ট লাইফ কানেকশন, কিন্তু এটা কোনো কার্মিক কানেকশনও নয়, এটা কোনো রকম কোনো টুইন ফ্লেম কানেকশন বলেও প্রাথমিকভাবে কোনো ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে না। কিন্তু এই মুহূর্তে আপনাদের দুজনের মধ্যে হয়তো কোনো কার্মিক ফেজ চলছে, অর্থাৎ কোনো মানুষের সাথে আমাদের সম্পর্ক খারাপ হয় কিসের জন্য? হয়তো আমরা কোনো জন্মে তাদের প্রতি কোনো রকম কোনো কিছু খারাপ করেছি, অথবা আমাদের আত্মা তাদের আত্মার প্রতি জেনে অথবা না জেনে কোনোভাবে কোনো চোট আঘাত দিয়ে ফেলেছে, আর সেটা সে কোনো রকম কোনো যে বাইরের অ্যাকশন আমাদের প্রতি তার ব্যবহার, সেটার মাধ্যমে সে সেটা আমাদেরকে ফিরিয়ে দেয়। অর্থাৎ যা কিছু ঘটে এই পৃথিবীতে সেই সব কিছুই ফিরে আসে। এই নাম্বার 8ও কিন্তু কর্মাকে রিপ্রেজেন্ট করে। অর্থাৎ এই মানুষটা হয়তো বর্তমানে আপনার সাথে এমন কোনো ব্যবহার করছেন বা করেন, অনেকের ক্ষেত্রেই এটা হয়তো নো কন্ট্যাক্ট, সামনের মানুষটা আপনাকে অকারণেই ঘোস্ট করছেন এবং আপনি সেখান থেকে একটু একটু করে রিকভার করার চেষ্টা করছেন। আপনারও পাস্ট লাইফে অর্থাৎ এই সম্পর্কটার পূর্বে অন্যান্য সম্পর্কে তিক্ত অভিজ্ঞতা রয়েছে, এই মানুষটারও রয়েছে। এই মানুষটার যে পুরনো সম্পর্কের তিক্ত অভিজ্ঞতা সেটা প্রচুর, এই মানুষটার প্রচুর পরিমাণে পাস্ট লাইফ ব্যাগেজেস রয়েছে। সো এখানে যা আপনারা দেখতে পাচ্ছেন কালী কপালি অর্থাৎ মা কালী কোনো রকমভাবে ইন্ডিকেট করছেন যাতে করে আপনারা আপনাদের পাস্ট লাইফ যা কিছু উন্ড আছে সেটাকে হিল করবার চেষ্টা করুন। সো এখানে এই মানুষটার আপনাকে ট্রিগার করবার বর্তমান কারণ হচ্ছে ইনি যেটা আর কি উনি বুঝতে পারছেন, ওনার বাস্তবিক জীবনে উনি যেটা ধরছেন সেটা হচ্ছে ওনার কোনো পাস্ট লাইফ ব্যাগেজেস রয়েছে যেটা ওনাকে শান্তিতে থাকতে দেয় না। ওনার পুরনো কোনো সম্পর্ক রয়েছে যেখানে উনি সুখী নন বলে বর্তমানে উনি আপনাকে একটা সুন্দর কমিটমেন্ট, অন্তত একটা সুন্দর ব্যবহার সেটুকু আপনাকে দিতে পারেন না। উনি কোথাও গিয়ে মনে মনে ভীষণভাবে আহত, পীড়িত, এটা ওনার কষ্ট। আর এটা যদি আমরা আধ্যাত্মিক দিক থেকে, স্পিরিচুয়াল দিক থেকে বিচার করতে যাই তাহলে আমাদের এটা বলতে হবে যে এই মানুষটার সাথে আপনার এই মুহূর্তে কোনো রকম কোনো কার্মিক সাইকেল বা কার্মিক ফেজ চলছে। সো এটাকে আপনি হিল করবার জন্য আপনার প্রতি বা আপনার যে এন্টায়ার
এনার্জি বলুন, বা আজ অব্দি আপনার যার যার সাথে যা কিছু সম্পর্ক রয়েছে, শুধু স্পেসিফিক এই পার্সনটার প্রতি নয়, আপনার যাকে যা মনে হয়, আপনি কাউকে আঘাত করেছেন বলে আপনার মনে হয়, বা আপনার যা কিছুর জন্য মনে হয়, কোনো কিছু না মনে হলো, আপনি ইউনিভার্সালি সকলের প্রতি হো ও পোনো প্রেয়ার করতে পারেন এবং নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা এবং ক্ষমা পরিদান সেটুকুও কিন্তু আপনি করে দিতে পারেন। এবার আমি 13 থেকে দেখব যে এই মানুষটা সত্যি সত্যি আপনার ভাগ্যে লেখা রয়েছে কিনা। এখানে ইনিশিয়ালি মনে হচ্ছে যে আপনি যদি এনার সাথে কার্মিক ফেজকে সাকসেসফুলি পজিটিভিটির সাথে বুদ্ধি করে ডান করতে পারেন, তাহলে কিন্তু এখানে এই সম্পর্কের ভবিষ্যৎ উজ্জ্বল। ইয়েস, বর্তমানে এই সম্পর্কটার জন্য, যার জন্য আপনি দেখছেন, সেই মানুষটার মনের মধ্যে অনেক ভয় রয়েছে, অনেক ফোবিয়া রয়েছে, অনেক নার্ভাসনেস রয়েছে, যেটার জন্য ইনি আপনাকে আপনার যা যা কিছু পাবার কথা সেটা বলতে পারে না। এনার অনেক পাস্ট লাইফ ট্রমা রয়েছে, পুরনো অনেক সম্পর্ক থেকে ইনি এমনভাবে আঘাত পেয়েছেন যে ইনি যদি আপনাকে হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করার জন্য কোনো কিছু বলতে চান, তো সেটা ওনার মনের মধ্যে একটা আতঙ্কের বিষয়। এবং এখানে কোথাও গিয়ে আপনার নিজের মনের মধ্যে থাকা লিমিটিং বিলিফ সিস্টেমও কিন্তু ওনাকে পিছিয়ে দিচ্ছে। কীরকম জানেন তো, আপনি হয়তো অতীতে কাউকে বিশ্বাস করেছেন, ঠকেছেন। আপনি মনে মনে ভেবেছেন কোনো মানুষ আপনাকে ভালোবাসেন, কিন্তু পরে দিয়ে দেখেছেন যে এটা ভালোবাসা নয়, এটা অন্য কিছু, বা আপনি ঠকে গিয়েছেন সেই জায়গা থেকে। আপনারও মনে হচ্ছে এই মুহূর্তে যে যার জন্য আপনি এত রিডিং দেখছেন বা যার কথা ভাবছেন, সেই মানুষটিও কিন্তু কোথাও গিয়ে আপনাকে ঠকাবে। আপনি অনেক ভালো ভালো কথা ভাবছেন, আপনি পজিটিভ হচ্ছেন, কিন্তু পর মুহূর্তে গিয়েই ভাবছেন, আহা, আমার জীবনে কি এরকমটা হবে, আমার জীবনে বোধহয় এরকমটা হবে না, এমন দিন আসবে না। আচ্ছা, প্রচুর পরিমাণে এখানে ওয়ান্ডসের এনার্জি। আপনি কোনো রকম কোনো ফায়ার সাইনের সাথে ডিল করতে পারেন। আপনি এখানে এরিস, লিও, স্যাজিটেরিয়াসের সাথে ডিল করতে পারেন, অথবা আপনি নিজে হতে পারেন এরিস, লিও, স্যাজিটেরিয়াস। এখানে কাপসের এনার্জিও আছে, তবে এখানে ফায়ারের এনার্জি কিন্তু বেশি রয়েছে। এই মানুষটার এটা বোঝাই যায় যে আপনি যার জন্য দেখছেন সেই মানুষটা বেশ প্যাশনেট মানুষ, এবং আপনার প্রতি কিন্তু ওনার একটা প্যাশন বলুন, একটা ইনিশিয়েটিভ নেওয়ার যে ঝোঁক বলুন, সেটা কিন্তু রয়েছে। ইয়েস, ইনি কিন্তু আপনার সাথে স্টেবিলিটিকে দেখতে চান, গড়ে তুলতে চান ইনি আপনার সাথে সলিড কিছুকে, এবং পরবর্তীতে উনি সেটার প্রতি স্টেপও নেবেন। কিন্তু বর্তমানে আপনার সাথে একটা ফুলফিলমেন্ট, আপনার সাথে একটা হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট করতে গেলে কি করতে হবে, বা আদৌ উনি সেক্ষেত্রে স্টেপ নেবেন কিনা, এই জায়গাটায় উনি একটা দোলাচলের মধ্যে চলে যাচ্ছেন। আর সেটার কারণ হচ্ছে ওনার মনের মধ্যে থাকা শ্যাডো, ওনার মনের মধ্যে থাকা নার্ভাসনেস, অতীতে ওনার সাথে ঘটে যাওয়া খারাপ ঘটনা, ওনার লিমিটিং বিলিফ সিস্টেম। এবং আপনি যদি চান যে এই সম্পর্কটা ওয়ার্ক করুক, আপনাকে কিন্তু ওনার উপর কাজ করতে যাওয়ার কোনো দরকার নেই। আপনি নিজের উপর কাজ করুন, আপনার যা কিছু লিমিটিং বিলিফ সিস্টেম রয়েছে আপনি সেগুলোকে হিল করুন, আপনি নিজেকে সুন্দর বানান। আপনি এটা ভাবুন যে আপনি একজন সোলমেটকে ম্যানিফেস্ট করছেন, আপনি একে ম্যানিফেস্ট করছেন, আপনি ওকে ম্যানিফেস্ট করছেন। এরকম কোনো স্পেসিফিক ব্যক্তির নাম ধরবার প্রয়োজন নেই। ম্যানিফেস্ট করার জন্য একটা কাজই আপনাকে করতে হবে, শুধুমাত্র পজিটিভ এনার্জিতে থাকতে হবে, রিসিভিং মুডে থাকতে হবে, আর আমি কি চাই সেটার প্রতি পরিষ্কার থাকতে হবে। ব্যাস, বাকি কাজটা আপনার হয়ে ইউনিভার্স বলুন, ঈশ্বর বলুন, যাতে আপনি বিশ্বাস করেন সেটা কিন্তু করে দেবে। তো চলুন এখানে আমরা দেখি নেক্সট মেসেজ। আচ্ছা, এখানে আপনি কিন্তু মানে ওনার প্রতি একটা কেয়ারিং নার্চারিং মুডে রয়েছেন। উনি কিন্তু এটা জানেন এই সম্পর্কে না সলিড কিছু ম্যানিফেস্ট হচ্ছে। এগেন এখানে পেন্টাকেলস আর এখানে ওয়ান্ডসের এনার্জি। এখানে একজন হচ্ছেন ফায়ার সাইন, আরেকজন হচ্ছেন আর্থ সাইন। অর্থাৎ ফায়ার সাইন আর আর্থ সাইনের যে জুটি সেটা কিন্তু বেশ সুন্দর হয়। আপনারা নিশ্চয়ই জানেন যে মাটির পাত্রে করে আগুনকে সামলে রাখা যায়, এবং মাটির পাত্রে করে আগুন জ্বালিয়ে দিলে সেটা মাটির পাত্রতে করে কিন্তু সেটাকে রাখা যায়। মানে অর্থাৎ মাটির পাত্র আগুনের ধারক এবং বাহক এরকম রূপে কাজ করতে পারে। অর্থাৎ একজন এখানে হচ্ছেন আগুন এবং অপরজন হচ্ছেন এখানে সেই আগুনটাকে ধরে রাখবার মতন একটা জায়গা। সুতরাং আপনাদের এই সম্পর্কে প্যাশন রয়েছে, আপনাদের এই সম্পর্কে স্টেবিলিটি রয়েছে, এবং আপনারা না দুজনেই বেশ প্র্যাকটিক্যাল মানুষ। হয়তো এত বেশি প্র্যাকটিক্যাল হওয়ার জন্যই আপনারা দুজনেই এখানে সলিড স্টেপ নেবার আগে এত বেশি ভাবছেন। সো বোঝা গেল গ্রুপ 1 আপনাদেরকে কি বলতে চাইছি। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়। এবার আমি সোজা চলে, ভালো থাকবেন গ্রুপ 1। এবার আমি সোজা চলে যাব আমার গ্রুপ 2 এর কাছে। ওকে, যোগা শক্তি। যারা এখানে যোগা শক্তি কার্ডকে এখানে পছন্দ করেছেন, অ্যাকচুয়ালি আপনার মধ্যে এই সময় এম্পাওয়ারমেন্ট চলছে। বলা ভালো আপনি জাগছেন, বলে দেওয়া ভালো যে আপনি আস্তে আস্তে জেগে উঠছেন। আপনি অতীতে অনেক কষ্ট সহ্য করেছেন,
আপনি অনেক হয়তো খারাপ সম্পর্ক থেকে পেরিয়ে এসেছেন এবং এখন না আপনি এমন হয়ে গিয়েছেন যে আপনি একটা সম্পর্ককে জোর করে ধরে রাখবার জন্য আর সেরকমভাবে না কম্প্রোমাইজ করতে চান না। এর আগে আপনি অনেক কম্প্রোমাইজ করেছেন, আপনি নিজের খুশিকে নিজের আনন্দকে চাপা দিয়ে অন্য কারোর মন রাখবার চেষ্টা করেছেন, কিন্তু এখন আপনি বুঝে গিয়েছেন যে এভাবে কোনো কিছু সম্ভব নয়। অর্থাৎ আপনি না বলতে শিখেছেন, যেখানে না বলার প্রয়োজন সেখানে আপনি আস্তে আস্তে না বলতে শিখছেন। এবং যখন আপনি বুঝতে পারছেন যে আপনার ঠিক কি করা উচিত, আপনার মধ্যে কিন্তু সঠিক জ্ঞানের উন্মেষ হয়েছে। এবং এখানে আপনি দেখুন আপনার জন্য থ্রোট চক্রা এবং থার্ড আই চক্রা কিন্তু বেশ এখানে ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি প্রত্যেকটা চক্রাই কিন্তু একে অপরের উপর ডিপেন্ডেন্ট এবং এখানে ক্রাউন চক্রাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট। এখানে আপনার প্রতি একটা মেসেজ মানে ভীষণভাবে আমার বলতে ইচ্ছা করছে যে যার জন্য আপনি এই রিডিং দেখছেন সেই মানুষটার সাথে যে আপনার একটা কিছু ডিভাইন কানেকশন রয়েছে সেটা আপনি অলরেডি জানেন। হয়তো বাইরের দিক থেকে বাস্তবিক জীবনে দেখতে গেলে এই মুহূর্তে এই মানুষটার সাথে আপনার সম্পর্ক যে সেরকম অ্যাজ সাচ কিছু বলার মতন সেটা নয়। হয়তো আপনি এনাকে জাস্ট চেনেন বা এনার সাথে আপনার কোনো সিচুয়েশনশিপ রয়েছে, অথবা কারুর ক্ষেত্রে এই মানুষটা এখনো পর্যন্ত আপনার জীবনে আসেননি, উনি আসতে চলেছেন। যত বেশি আপনি নিজের সাথে অ্যালাইন্ড হচ্ছেন, যত বেশি আপনার চক্রাসগুলো হিল হচ্ছে, যত বেশি একটার পর একটা চক্রাস এখানে সুন্দরভাবে কাজ করতে শুরু করছে, তত বেশি কিন্তু আপনার লাইফে একজন সোলমেট যিনি আপনাকে পরিপূর্ণ করবেন তিনি এখানে আসছেন। অ্যাকচুয়ালি এখানে আমরা শক্তিকে পাচ্ছি। শক্তিকে একমাত্র হ্যান্ডেল করতে পারে বা ওনাকে একমাত্র যে নিয়ন্ত্রণে রাখতে, ওনাকে একমাত্র সুন্দরভাবে যে পরিচালনা করতে পারে, কে পারে? একমাত্র যে প্রকৃত যে ডিভাইন ম্যাসকুলিন বা প্রকৃতপক্ষে যিনি যে সর্বোত্তম পুরুষ তিনি সেটা পারেন। তো তিনি যদি শক্তির জীবনে না থাকেন, ডিভাইন ম্যাসকুলিন যদি না থাকেন ডিভাইন ফেমিনিনের জীবনে, তবে ডিভাইন ফেমিনিন কিন্তু অনেক ক্ষেত্রে ডিস্টর্টেড হয়ে যায়। সো এখানে আপনার মধ্যে যে উন্মেষ ঘটেছে, যে জাগরণ ঘটেছে আপনার সত্তার, আপনার ফেমিনিন সত্তার, এবং আপনি যদি পুরুষও হয়ে থাকেন, এখানে আপনার মনের মধ্যে যে সমস্ত যে চক্রাগুলো হিল হয়েছে, আপনি আগে ক্লিয়ার পার্সপেক্টিভে দেখতে পারতেন না যে কোনটা আপনার জন্য ভালো, কোন কাজটা করলে আপনার ক্ষতি হবে, কোন মানুষটাকে না বলার প্রয়োজন, কোন জায়গায় আপনাকে না বলতে হবে, এগুলো হয়তো আপনি আগে বুঝতে পারতেন না। আর তার জন্য আপনি অনেকের মন রাখার জন্য আপনি অনেককে হ্যাঁ বলে দিতেন। আপনি অনেক মানুষ আপনার জন্য টক্সিক চেনেও তাদের কাছে যেতেন। কিন্তু এখন আপনি যখন নিজের জন্য স্ট্যান্ড নিতে শিখেছেন, তখন কিন্তু মানে এখানে না কি হয়ে যাচ্ছে, আপনি এবার দেখছেন যে বেশি মানুষের দরকার নেই, জীবনে একটা আধটা মানুষ থাকুক কিন্তু তারা ভালো থাকুক। এবার আপনি যার জন্য রিডিংটা দেখছেন সেই মানুষটা আপনার লাইফে থাকা সেই একটা আধটা মানুষদের মধ্যে একজন। আপনি যত বেশি পরিমাণে বোল্ড হচ্ছেন, আপনি তত বেশি পরিমাণে নিজের কথা বলতে শিখছেন, আপনি যত বেশি পরিমাণে সেলফ লাভে আসছেন, আপনি তত বেশি পরিমাণে সামনের মানুষটাকে নিজের দিকে অ্যাট্রাক্ট করছেন। এই মানুষটা হয়তো আপনার কাছে আসতে ভয়ও পান। হ্যাঁ, ইনি আপনার সোলমেট। ইনি আপনাকে মনে মনে শুধু পছন্দই করেন না, ইনি আপনাকে একজন ডিভাইন ফেমিনিন, একজন দেবীর মতোই শ্রদ্ধা করেন। যদি আপনি পুরুষও হয়ে থাকেন তবে সামনের মানুষটার জীবনে আপনি কিন্তু অনেক শ্রদ্ধার পাত্র। হ্যাঁ, তো এই মানুষটা আপনাকে শ্রদ্ধা করেন। উনি মুখে যাই বলুন যাই করুন উনি অনেক শ্রদ্ধা করেন আপনাকে, এবং উনি জানেন যে আপনার কাছে আসতে গেলে, আপনাকে কিছু অফার করতে গেলে এখানে সলিড কিছু, ভালো কিছু, প্র্যাকটিক্যাল কিছু অফার করতে হবে। এখানে মানে ওই নন সিরিয়াস কোনো রকম কোনো কিছু ছ্যাবলামো টাইপের কোনো কিছু এখানে অফার করলে বিষয়টা ভালো দাঁড়াবে না, এটা উনি খুব ভালো করে জানেন। মানে উনি তাই আপনাকে কোনো কিছু যখন বলতে চান তখন উনি কিন্তু মানে টোটালি সিওর হয়ে নিজে 100% বিষয়টাকে বুঝে যে আমি কি করতে যাচ্ছি, আমি কিভাবে বলবো, এই সব কিছু উনি বুঝে সেটা তবেই আপনাকে বলতে চান। এই মানুষটার সাথে যদি আপনার কথা হয় তবে আপনি নিজেকে একটা এমন বাউন্ডারি বা এমন একটা শক্তিশালী পজিশনের, আপনি হয়তো কথা বলেন, আপনি মন খুলে কথা বলেন, আপনি যে অহংকারী ভাব দেখান তা নয়, কিন্তু তাও কোথাও গিয়ে আপনি এমন একটা সুন্দর ব্যালেন্সকে বজায় রাখেন যে সামনের মানুষটা বুঝতে পারেন যে এই মানুষটার মধ্যে আত্মসম্মান বোধ রয়েছে প্রখর, এবং এনাকে চাইলেই মানে একটা যে এক একজনের প্রতি আমাদের একটা মন থেকে একটা ভক্তি ভাব, সম্মান ভাব আসে না, যে চাইলেই সেই ব্যক্তিটাকে আমি নিজের মতন করে নিজের প্রয়োজনে ব্যবহার করতে পারি না। তো এই মানুষটাও আপনাকে সেরকমই মনে করেন, এবং এত সাবধানে উনি আপনার সাথে মেশার চেষ্টা করেন যে অনেক ক্ষেত্রে গিয়ে উনি অনেক কথা বলতে গিয়েও বলেন না। সো এই হচ্ছে ওনার ব্যাপার। আর এখানে অনেক ক্ষেত্রেই কিন্তু এটা একটা টুইন ফ্লেম সম্পর্কের যে ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে, সামনের মানুষটার সাথে আপনার সম্পর্কের মধ্যে একটা টুইন ফ্লেম সম্পর্কের ইন্ডিকেশন কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এখানে একটা
অ্যাওয়েকেনিংয়ের গল্প আছে। এবং যখন আপনি এই মানুষটাকে আর কি মানে অনেক ক্ষেত্রে হয়তো না বলতে পারতেন না, এই মানুষটা হয়তো আপনার অনেক অ্যাডভান্টেজ নিয়েছেন, এবং বর্তমানে ইনি না আপনার কাছে একজন অচেনা মানুষের মতোই হয়ে গিয়েছেন। আপনি আর এখন এনার ভালোতেও খুব বেশি ভাবিত হন না, এনার খারাপেও খুব বেশি ভাবিত হন না। আপনি জানেন আপনি ভালোবাসেন, আপনি পছন্দ করেন, এগুলো আপনি বুঝতে পারেন, বাট আপনি আগের মতন করে রিয়্যাক্ট করেন। আপনি নিজের সম্মান, নিজের গাম্ভীর্য, নিজের যে কাজ সব কিছুকে আপনি বজায় রাখেন। আপনার মধ্যে ব্যালেন্স এসে গেছে অ্যাকচুয়ালি। আর এখানে যে সামনের মানুষটা, ইনি কিন্তু আপনার প্রতি কেয়ারিং, নার্চারিং এই সব কিছু আপনি বোধ করেন, এবং উনি হয়তো অতীতে আপনার সাথে কোনো রকম কোনো খারাপ ব্যবহার করেছেন, উনি হয়তো অতীতে আপনার যতটুকু প্রাপ্য সম্মান সেটা আপনাকে দেননি, প্রাপ্য ভালোবাসা সেটা আপনাকে দেননি, এবং বর্তমানে উনি সেই সিচুয়েশনে ব্যালেন্স আনতে চান, উনি ব্যালেন্স আনার চেষ্টা করছেন, এবং উনি আপনার প্রতি একটা কেয়ারিং, নার্চারিং মনোভাব থেকে এখানে এগিয়ে আসবার চেষ্টাও কিন্তু ওনার মধ্যে রয়েছে। ইয়েস, উনি জানেন যে আপনার সাথে কথা বলতে এলে ভীষণ বুদ্ধি করে কথা বলতে হবে, উনি জানেন, আর উনি খুব বুঝে শুনে বুদ্ধি করে কথা বলতে চান, তাই হয়তো একটু চুপচাপ বর্তমানে। এগেন উনি ভীষণ কিন্তু মানে মনের মধ্যে ভীষণ বিচার করা, মনের মধ্যে উনি ভীষণ আর কি প্রোজ অ্যান্ড কনসকে ভালো করে যাচাই করে দেখা, বিচার করে দেখা, যাব কি যাব না, কি বলা ঠিক হবে, আমি একটা জাস্টিস দিতে চাই, সে জাস্টিস সামনের মানুষটা কি করে মানে কীরকমভাবে আপনি অ্যাকসেপ্ট করবেন, মানে আপনাকে বেশ ভয় পান। সো এখানে মানে নিজের স্ত্রীকে ভয় পাওয়ার একটা গল্প আমার বারবার মনে পড়ে যাচ্ছে এখানে, এরকম কোনো ব্যাপার থাকতে পারে। আচ্ছা, বর্তমানে উনি যে আপনার কাছে আসছেন না, উনি এই সিচুয়েশনে কোনো রকমভাবে টিকে রয়েছেন, স্ট্রেংথ বজায় রেখেছেন, মানে বিষয়টা এরকম আর কি, মানে আপনার সাথে মন খুলে কথা না বলার জন্য উনি বেশ রীতিমতন কষ্ট করে হার্ডওয়ার্ক করে চেষ্টা করছেন। উনি নিউ বিগিনিং করতে চান আপনার সাথে, এখানে একটা নিউ বিগিনিং উনি করতে চান, এটা ওনার সুপ্ত বাসনা রয়েছে। ইয়েস, উনি একটা ফ্রি হার্টেড, একটা ভালো করে সুন্দর মানসিকতায় এসে আপনাকে সুন্দর কিছু অফার করতে চান। বর্তমানে উনি একটু চুপচাপ, হয়তো আপনার সাথে কথা বলছেন না মানে যে চারদিকে নানান রকম কথা বলছেন তা নয়, উনি চিন্তাভাবনা স্তরে রয়েছেন, উনি মেডিটেটিভ মুডের মতন জায়গায় রয়েছেন। সো গ্রুপ 2 এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও। ধন্যবাদ।